ভাবুন তো, একজন সফল মানুষ সারা জীবন ধরে অনেক কিছু তৈরি করলেন, কিন্তু মৃত্যুর আগে কোনো উইল করে গেলেন না। তার রেখে যাওয়া সম্পদ আর ব্যবসার কি হবে? পরিবারের মধ্যেই বা কী ধরনের জটিলতা তৈরি হতে পারে? আমার পরিচিত একটা পরিবারে উইল না থাকায় ভাই বোনদের সম্পর্কটাই নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্যই আজ আমরা একটা বিশেষ ঐশ্বরিক নির্দেশনা নিয়ে কথা বলবো। বিষয়টা আসলেই খুব বাস্তব, আর এই জন্যই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল সূরা আল বাকারার একটি নির্দিষ্ট আয়াত, যা সম্পদ বণ্টনের বিষয়ে একটা সুস্পষ্ট কাঠামো দেয়। একদম ঠিক। ভার্সটি হল সূরা আল বাকারা, আয়াত ১৮০। আমি আয়াতটি তেলাওয়াত করছি। কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খাইরান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। এর সহজ বাংলা অর্থ হল, তোমাদের কারো মৃত্যু যখন ঘনিয়ে আসে আর সে যদি কোনো সম্পদ রেখে যায়, তবে তার ওপর বাবা মা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায্যভাবে উইল করা ফরজ বা বাধ্যতামূলক করা হল। আর শেষে বলা হয়েছে এটি মুত্তাকিদের জন্য একটি কর্তব্য। এখানে দুটো শব্দ আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ফরজ, যা করা বাধ্যতামূলক, তাই না? হ্যাঁ। আর মুত্তাকি বলতে বোঝানো হচ্ছে সেই সব মানুষকে যারা নিজেদের কাজে কর্মে আল্লাহকে ভয় করেন এবং তার নির্দেশনা মেনে চলেন। কিন্তু প্রশ্ন হলো, এই বিধানটি সেই সময় কেন এত জরুরি ছিল? চমৎকার প্রশ্ন। দেখুন, এর প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ইসলামের একেবারে শুরুর দিকে ফিরে যেতে হবে। তখন উত্তরাধিকার নিয়ে কোনো নির্দিষ্ট ডিটেইলড আইন ছিল না। ফলে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা ছিল আর কি। কেউ হয়তো আবেগের বশে তার সব সম্পদ এক সন্তানকে দিয়ে যেত, আবার কেউ বাবা মা বা স্ত্রীকে পুরোপুরি বঞ্চিত করত। এই অবিচার বন্ধ করতেই এই আয়াতটি আসে, যা একটা ন্যায্য উইল করাকে সবার জন্য বাধ্যতামূলক করে দেয়। ও আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এটি ছিল একটা আইনি কাঠামোর প্রথম ধাপ? কারণ আমরা তো জানি পরবর্তীতে উত্তরাধিকার বা মিরাসের সুনির্দিষ্ট আইন আসে। ঠিক তাই। এই আয়াতের পর সূরা নিসাতে যখন মিরাসের বিস্তারিত আইন নাজিল হয়, যেখানে বাবা মা, সন্তান, স্বামী স্ত্রীর অংশ একদম নির্দিষ্ট করে দেয়া হয়, তখন স্কলাররা ব্যাখ্যা করেন যে এই উইলের বিধানটি এখন আর আগের মতো সবার জন্য বাধ্যতামূলক নয়। ব্যাপারটা একটু পরিষ্কার করবেন? বিষয়টা অনেকটা এরকম যে, ধরুন প্রথমে একটি সাধারণ নিয়ম দেয়া হলো, সবাইকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। পরে পরিস্থিতি বুঝে আরও নির্দিষ্ট নিয়ম এলো, যেমন ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়া নিষেধ। আগের নিয়মটা কিন্তু ভুল ছিল না, ঠিক তো? বরং নতুন নিয়মটি পরিস্থিতিকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য এসেছে। তাই এখন এই উইলের বিধানটি ঐচ্ছিক এবং মূলত তাদের জন্য প্রযোজ্য যারা মিরাসের আইনে সরাসরি অংশ পায় না। যেমন ধরুন কোনো এতিম আত্মীয় বা এমন কেউ যাকে সাহায্য করাটা খুব দরকার। দারুণ ব্যাখ্যা। তার মানে এটি সামাজিক ভারসাম্য রক্ষার চেষ্টা ছিল। কিন্তু বাস্তবে কি মানুষ সবসময় এতটা যৌক্তিকভাবে উইল করে? বেশিরভাগ ক্ষেত্রেই তো আবেগ বা পক্ষপাতিত্ব দেখা যায়। এই আয়াতটি সেই মানবিক দুর্বলতাকে কিভাবে মোকাবেলা করে? ভারসাম্য তো বটেই, তবে আমি বলবো এটি ছিল মূলত ব্যক্তির ইচ্ছার উপর একটা ঐশ্বরিক নিয়ন্ত্রণ, যাতে কেউ আবেগের বশে অবিচার করতে না পারে। আয়াতে বিল মারুফ বা ন্যায়সঙ্গতভাবে শব্দটি ব্যবহার করে ঠিক এই মানবিক দুর্বলতার কথাই বলা হয়েছে। এটি মনে করিয়ে দেয় যে উইল করার সময় ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমার কাছে এই বিষয়টি খুব আকর্ষণীয় মনে হয়, কারণ এটা শুধু একটা ধর্মীয় বিধান নয়, এর মধ্যে একটা অসাধারণ সামাজিক প্রজ্ঞাও কিন্তু লুকিয়ে আছে। আধুনিক সমাজবিজ্ঞানেও কি এর কোনো প্রতিফলন দেখা যায়? অবশ্যই। সমাজবিজ্ঞানে সাকসেশন প্ল্যানিং বা উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে অনেক গবেষণা হয়েছে। একটা গবেষণায় দেখা গেছে যে পরিবারগুলোতে সুস্পষ্ট উইল বা পরিকল্পনা থাকে, সেখানে পরবর্তী প্রজন্মে সম্পদ এবং পারিবারিক ঐক্য দুটোই প্রায় 70% বেশি অক্ষুণ্ণ থাকে। এই আয়াতটি 1400 বছর আগে সেই একই কাঠামোর কথা বলছে, যা পরিবারকে লোভ, বিবাদ আর আদালতে ঝামেলা থেকে রক্ষা করে। বাহ, এটা তো অসাধারণ একটা সংযোগ। আর মনস্তাত্ত্বিক দিক থেকে এর কোনো প্রভাব আছে? হ্যাঁ, মনোবিজ্ঞানের টেরর ম্যানেজমেন্ট থিওরি বলে একটি তত্ত্ব আছে।
এই তত্ত্ব অনুযায়ী মানুষ তার মৃত্যুর ভয়কে মোকাবেলা করার জন্য এমন কিছু রেখে যেতে চায় যা দীর্ঘস্থায়ী হবে। একটি উইল ঠিক সেই কাজটাই করে। এটা শুধু সম্পদ বণ্টন নয়, বরং নিজের মূল্যবোধ এবং ভালোবাসাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। আর এই কাজটা একজন মানুষকে মৃত্যুর আগে গভীর মানসিক শান্তি দেয়, কারণ সে জানে তার অনুপস্থিতিতে পরিবার সুরক্ষিত থাকবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সম্পদ কেবল ভোগের বস্তু নয়, এটা একটা আমানত। আর মৃত্যুর আগে এর সঠিক বণ্টনের সিদ্ধান্ত নেওয়া এমন একটা দায়িত্ব যা পরিবারের শান্তি আনার পাশাপাশি ব্যক্তিকে মানসিক প্রশান্তিও দেয়। একদম। সার কথা হল মৃত্যুর আগেই দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া, সম্পদ ন্যায্যভাবে বণ্টন করা, যাতে আপনার অনুপস্থিতি পরিবারের শূন্যতা আনলেও কোনো ভাঙন না আনে। আজকের আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন মাথায় আসছে। সম্পদ বণ্টনের পাশাপাশি একটা উইল বা শেষ ওসিয়ত কিভাবে একজন ব্যক্তির রেখে যাওয়ার নৈতিক মূল্যবোধ এবং সামাজিক উত্তরাধিকারকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখতে পারে, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।